হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 4 এবং 5 নম্বর শ্লোক একসাথে শ্রবণ করব। তো এই শ্লোকে পরমেশ্বর ভগবান থেকেই যে সব কিছু সৃষ্টি হচ্ছে তিনি খুব সুন্দরভাবে নিজে আমাদেরকে জানাচ্ছেন। তো সেজন্য শ্লোকটি দুটি শ্লোক যেহেতু আলোচনাটা কিছুটা বড় হলেও আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এর থেকে যারা রেগুলার শ্রবণ করছেন অবশ্যই বিশেষ কিছু তথ্য পাবেন, যেটি আমাদের পারমার্থিক উন্নতির জন্য অত্যন্ত সহায়ক। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্য वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता 10ম अध्याय विभूति योग श्लोक नंबर 4-5। बुद्धिर ज्ञानम असम्महान क्षमा सत्यम दमा समाहान सुखम दुखम भव अभाव भयं च अभयम एव च अहिंसा समता तुष्टि तपम दानं जश अजसहान भवन्ति भावा भूतानां मत्त एव पृथक् वृद्धां बुद्धिर्ज्ञानम् असम्मोहं क्षमा सत्यं दमा समाहान सुखं दुखं भव अभाव भयं च अभयम एव च अहिंसा समता तुष्टि तपं दानं जश अजसहान भवन्ति भावा भूतानां मत्त एव पृथक् विधा मत्त एव पृथक् विधा। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক প্রদেয় বাংলা ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয়েছে। আমি আরেকবার পড়ছি। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়েছে। হরে কৃষ্ণা। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্যটিও এর সাথে যুক্ত করব। তো চলুন শুরু করি। এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে যত যত গুণাবলী আছে মনুষ্য জীবনে
একটা মানুষের যত যত গুণাবলী আছে, বলছে যে এই সমস্ত গুণাবলীর সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। পরমেশ্বর ভগবান বলছেন এই সমস্ত গুণাবলী পরমেশ্বর ভগবান থেকেই উৎপন্ন হয়েছে। জীবের, শিল প্রভুপাদ বলছে জীবের সব রকম গুণাবলী, ভালোই হোক অথবা মন্দই হোক, হ্যাঁ, তা সবই শ্রীকৃষ্ণ সৃষ্ট, এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান নিজে বিস্তারিত আলোচনা করছেন। এই জন্য তো পরমেশ্বর ভগবান, এই জন্য শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়, কারণ ওনার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। যদি কেউ বলে যে না না এটি কৃষ্ণ সৃষ্টি করেনি, তো এক ধরনের ল্যাকিংস তৈরি হয় যে কৃষ্ণ হয়তো এটা করতে পারে না। কৃষ্ণ থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। এখানে যে শুধু ওই যে ভূতানাম মত্ত এবং ভবন্তি ভাবা ভূতানাম মত্ত, মত্ত মানে আমার থেকে, ভবন্তি মানে সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। শুধু যে তিনি এখানে বলছেন তা নয়, এরপরে আবার বলবেন, এরপরেও তিনি আবার বলবেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অহম সর্বস্ব প্রভব, সব কিছু এই জগতে ভালো দেখেন খারাপ দেখেন, আপনি যা ইচ্ছা দেখেন, সব কিছু পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ, পরমেশ্বর ভগবানের মানে ইচ্ছার প্রকাশ, সব কিছুই ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। তো এখানে প্রথম পরমেশ্বর ভগবান খুব স্বাভাবিকভাবে বললেন যে বুদ্ধি, এই যে বুদ্ধি, সেই বুদ্ধি সম্পর্কে তিনি খুব সুন্দরভাবে বলেন যে বুদ্ধি কি, বুদ্ধিটা সম্পর্কে প্রত্যেকটা শব্দ আমাদেরকে আলাদা আলাদাভাবে জানতে হবে। এখানে বুদ্ধি আছে, জ্ঞান আছে, অসম্মোহ আছে, ক্ষমা আছে, সত্য আছে, দম আছে, সম আছে, সুখ দুঃখ ভাব অভাব, ভয়, তারপরে হচ্ছে অভয়, অহিংসা, সমতা, এই সবগুলির আলাদা আলাদা, তুষ্টি, যশ, দান, তপ, এই সবগুলি আলাদা আলাদাভাবে আমাদের মিনিং করে। শিল প্রভুপাদ ওনার এই ভক্তিবেদান্তের তাৎপর্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা শব্দ ধরে ধরে উনি ব্যাখ্যা করেছেন। প্রথমে এই যে বিষয়টি এসছে সেটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কি করে, বুদ্ধি, প্রকৃত বুদ্ধি কাকে বলে, বুদ্ধির উদ্দেশ্য কি, অ্যাকচুয়াল বুদ্ধির কাজ কি, সেটি শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অন্যান্য বিভিন্ন শাস্ত্র থেকে তিনি নিয়ে তার নির্যাস ব্যাখ্যা করেছেন। প্রথমে আমরা দেখব যে বুদ্ধি কাকে বলে। তো শিল প্রভুপাদ এখানে বলছে যে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করা, সেটাকেই হচ্ছে বুদ্ধি বলা হয়। যে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয়বস্তু আপনি গ্রহণ করুন, সেই বিষয়বস্তুটাকে যদি আপনি পারফেক্টলি বিশ্লেষণ করতে পারেন তবে সেটি বুদ্ধি। যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে একটি ক্ষেতে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে অথবা ফল ধরেছে গাছে, এখন আপনার মন চাইবে সেটি গ্রহণ করতে, কিন্তু আপনার বুদ্ধি বলবে না এটি অপরের জিনিস, অপরের জিনিস কাউকে না বলে গ্রহণ করাটা এটা চুরির দায়ে, আপনার দায়ভার নিতে হয়, চুরির দায়ে আপনার দণ্ডপ্রাপ্তির একটা যোগ্য অপরাধ। তো সুতরাং এটি গ্রহণ করা যাবে না। এই যে বিচার বিশ্লেষণ, কোনো বিষয় বা বস্তুর যে বিচার বিশ্লেষণ, কেউ আপনাকে একটি বেশি কথা বলল বা কোনো একটি কথা বলল, সেটা নিয়ে যে বিচার বিশ্লেষণ, আমাদের শরীরের ভিতরে যে অংশটি বিচার বিশ্লেষণ করে সেটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি না থাকলে বুদ্ধিহীন ব্যক্তি বিচাররহিত। দেখবেন শিশুদের বিচার সাধারণত অতটা প্রখর নয়, তাই শিশুরা, খুব ছোট শিশুদের আপনি দেখুন, তারা দেখবেন যে অনেক সময় মাটি মুখে দিচ্ছে, মলমূত্র মুখে দিচ্ছে, আবার খেতে দিলে সে খাবার মুখে দিচ্ছে। এদের বিচার বুদ্ধি অতটা প্রখর নয়, তাই এদের বিশ্লেষণ করার ক্ষমতা নেই কোনটি মাটি কোনটি মুখে দেওয়া উচিত। অনেক সময় ইট মুখে দিচ্ছে, অনেক সময় কয়লা মুখে দিচ্ছে, অনেক সময় মাটি মুখে দিচ্ছে শিশুসুলভ আচরণে, কারণ তাদের বুদ্ধি অতটা প্রখর নয়। তাই বুদ্ধি হচ্ছে যে কোনো বিষয় বা বস্তুর বিচার বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেটি হচ্ছে বুদ্ধি। সুতরাং বুদ্ধিটাকে আমাদের কৃষ্ণের সেবায় লাগাতে হবে। তো যে আমি আসলে কৃষ্ণের সেবা করব কি করব না, কৃষ্ণের সেবা করা উচিত কি উচিত না, বিচার বিশ্লেষণ করা উচিত। আমি কি এই ধর্ম গ্রহণ করব কি করব না, অন্ধভাবে কোনো কিছুই করা উচিত না। যিনি অন্ধভাবে ধর্মও গ্রহণ করে, এও আপনার বিচার রহিত যে ধর্ম গ্রহণ করে, এও অনেকটা কেমন, মানে ঠিক বুদ্ধিমান বলা যায় না। বিচার করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, নিজে বিচার করতে হবে যে আসলে আমি এটা গ্রহণ করব, কেন করব, কী জন্য করব, এই সমস্ত বিচার, মানে বিচার্য যে বিষয় সেগুলি তার বিচারে রাখতে হবে, তবেই তাকে বুদ্ধিমান বলা হয়।
বলে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। যার বিচার করার ক্ষমতা আছে তিনি হচ্ছেন পণ্ডিত বা বুদ্ধিমান ব্যক্তি। এরপরে আসছে কি জ্ঞানম, জ্ঞান। জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান, যেটি অর্থাৎ জড় আর চেতন এই দুটি বিষয়ের ভিতরে যারা পার্থক্য করতে পারেন, পার্থক্য করার যে শক্তি সেটি হচ্ছে জ্ঞান। আমাদের শিল প্রভুপাদ এখানে ওপেনলি বলেছেন আমাদের স্কুল কলেজে যে জ্ঞান প্রদান করা হয় এটি জড় আর চেতন পার্থক্যমুখী কোনো জ্ঞান নয়, এটি শুধু জড়মুখী জ্ঞান। কিভাবে জড়জগতিক ভৌতিক জগতের উন্নতি হবে, কিভাবে বড় বড় বিল্ডিং করা যাবে, সবই ভৌতিক। এই জগতে যা কিছু করা হচ্ছে সবই ভৌতিক। আমার শরীর কিভাবে সুন্দর হবে, চেহারাটা কিভাবে আরও সুন্দর রাখা যাবে, চুল কিভাবে আরও দীর্ঘদিন কালো রাখা যাবে, কিভাবে আমার বয়সটাকে ধরে রাখা যাবে, কিন্তু আলটিমেট তো এরকম এটি সম্ভবই নয়, তাই না? তো যা কিছু করা হচ্ছে এই ভৌতিক শরীর অর্থাৎ যেটাকে বলা হয় জড় শরীর বা জড় জগৎ কেন্দ্রিক। কিন্তু আরেকটি বিষয় আছে এই জগতে, সেটি হচ্ছে চেতন সত্তা। সেই চেতন সত্তা সম্পর্কে আমাদের বর্তমানে স্কুল কলেজে সেই ধরনের কোনো জ্ঞান প্রদান করা হয় না। যেহেতু চেতন সত্তা এবং জড় সত্তা একই সাথে এই জগতে চলছে, তাই একটা সাইকেলের মতো আপনি চিন্তা করেন, হ্যাঁ, যে একটি চাকা মোটেই কাজ করছে না, জাম হয়ে পড়ে আছে, আরেকটি চাকা সচল। তো একজন যে চালাতে যাচ্ছে তাকে কত কঠিনভাবে চালাতে হবে। তো চেতন সম্পর্কে জ্ঞান হওয়া চাই, আর জড় সম্পর্কেও জ্ঞান। জড় সম্পর্কে তো অলরেডি অনেক জ্ঞান প্রদান করছে, সাথে সাথে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এমনকি আমাদের যদি সেটা সম্ভব না হয় কমসে কম আমাদের পরিবার কেন্দ্রিক প্রত্যেকটা মানুষের উচিত তারা তাদের ছেলে মেয়েদের জন্য অবশ্যই চেতন কেন্দ্রিক জ্ঞান প্রদান করেন। এটি প্রত্যেকের কাছে আমাদের সকলের অনুরোধ থাকে। আর চেতন কেন্দ্রিক জ্ঞান আমাদের শাস্ত্রগ্রন্থ রয়েছে, বিশেষ ভগবদ গীতা রয়েছে, ভাগবতম রয়েছে, চৈতন্য চরিতামৃত রয়েছে, উপনিষদ প্রচুর পরিমাণে, উপনিষদ তো ভরাই এটি আত্মতত্ত্ব সম্পর্কেই উপনিষদে শুধু কথা বলছে, তাই এটি অবশ্যই আমাদের জানা দরকার আছে। তারপরে বলা হচ্ছে অসম মহা। অসম মহা মানে হচ্ছে সংশয় এবং মোহ থেকে মুক্তি, হ্যাঁ, থেকে মুক্তি হওয়ার যে পন্থা। তো সংশয় আর মোহ থেকে কখন একজন মানুষ মুক্তি হবে? সংশয় থেকে মুক্তি কখন হয়? সংশয় কখন সৃষ্টি হয়? সংশয় সন্দেহের রূপ। যখনই কোনো বিষয় সম্পর্কে সংশয় সৃষ্টি হচ্ছে তো সংশয়াত্মা বিনশ্যতি। এর আগে পরমেশ্বর ভগবান বারবার করে বলেছেন সংশয়াত্মা বিনশ্যতি। যদি কারো ভিতরে সংশয় থাকে তার বিনাশ নিশ্চিত। তারপরে মোহ। মোহ তো মানে সম্পূর্ণভাবে অজ্ঞানতার নামান্তরই মোহ। অর্থাৎ ভৌতিক জগতের জ্ঞান থাকলে সে মোহগ্রস্ত হবেই হবে। চিন্ময় জ্ঞান দরকার, চেতন জ্ঞান দরকার, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান দরকার, পারমার্থিক জ্ঞান দরকার, ধর্মীয় জ্ঞান দরকার। এই ধর্মীয় জ্ঞান যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সংশয় এবং মোহ থেকে সে মুক্তি পাওয়ার কোনো রকম তার সুযোগ নেই। তাই প্রত্যেকেরই উচিত এই যে কি বলা যায় যে সেই দর্শন শাস্ত্র অধ্যয়ন করা যে দর্শন শাস্ত্রের অপ্রাকৃত তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এবং সম্পূর্ণ মোহ থেকে মুক্তি হতে পারে, সংশয় থেকে মুক্তি হতে পারে। যেভাবেই ভগবদ গীতা শ্রবণের পরে অর্জুন বলেছিল নষ্ট মহাস্মৃতির লব্ধা তৎপ্রসাদম মায়াস্থিত স্থিত অস্মি গত সন্দেহ করস্য বচনম তব। অর্থাৎ নষ্ট মোহ, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনার এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করার পরে আমার সম্পূর্ণ মোহ নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে বলা হচ্ছে অসম মহা, অর্থাৎ সংশয় এবং মোহ থেকে মুক্তি তখন হবে যখন কেউ এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ গীতা যথাযথভাবে উপলব্ধি করতে পারবে। যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি তবে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কৃপায়, কৃষ্ণের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা মোহ এবং সংশয় থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি, সবসময় অনুরোধ করি যে, আর শুধু আমাদের অনুরোধ না, কৃষ্ণও এই কথা বলেছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম স্মর। তুমি সবসময় আমার কথা স্মরণ করো। আমরাও একই কথা বলছি, সবসময় ভগবানকে স্মরণ করুন এবং জীবনযুদ্ধের যে কর্ম আছে সে কর্ম করুন, আধ্যাত্মিক জ্ঞান অনুশীলন করুন। স্কুল কলেজের বই তো আপনি কিনছেন, প্রচুর পরিমাণে পড়ছেন, আমরা নিষেধ করছি না, আমরা শুধু অনুরোধ করছি সাথে সাথে গীতা ভাগবত আপনি পড়ুন, আপনার সন্তানকে পড়ান। কারণ ভৌতিক জগতের জ্ঞান যেমন দরকার আধ্যাত্মিক জ্ঞানও দরকার। আর আধ্যাত্মিক জ্ঞান না পেলে কখনো একজন ব্যক্তি অসম্মোহ হবে না, অর্থাৎ তার মোহ সংশয় এগুলো থেকে সে মুক্তি প্রাপ্তি করতে পারবে না। এবং সেটি যদি না হয় তাহলে
তার জীবন ধীরে ধীরে কী হবে, অন্ধকারের দিকে যাবে। এরপরে কি আছে, ক্ষমা অর্থাৎ ক্ষমা। ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ, আমরা সকলে জানি, জড়জগতে এটি একটি প্রচলিত শব্দ। ক্ষমা মহৎ গুণ, মহৎ গুণের ভিতরে ক্ষমা একটি। যে ক্ষমা করতে শিখেছে একমাত্র ভালোবাসার, সেই হচ্ছে প্রকৃত অধিকারী। যে ব্যক্তি ক্ষমা করতে পারে না, ওর হৃদয় অত্যন্ত কঠিন। কঠিন হৃদয় ব্যক্তি কখনোই ক্ষমা করতে পারে না। কিন্তু যে ব্যক্তির হৃদয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা আছে অন্য জীবের প্রতি, অন্য প্রাণীর প্রতি, প্রত্যেকটা জীবের প্রতি যার ভালোবাসা আছে, প্রত্যেকটা জীবকে যে বন্ধু ভাবতে পারে। যেমন এক বন্ধু আরেক বন্ধুকে হঠাৎ গল্প করতে পারে, কোনো কথায় কথা কোনো একটা এমন কিছু একটা বলল যেটি হয়তো তার কাছ থেকে সেই বন্ধু আশা করে না, কিন্তু ওই বন্ধু শুধু বন্ধুত্বের মুখের দিকে তাকিয়ে, বন্ধুত্বের উপরে যেন একটা কী বলা হয়, যে স্লিপ অফ টাং যেটাকে বলা হয়, যে বেফাঁস বেরিয়ে গিয়েছে, হ্যাঁ, তো তাকে কি করা হয়, বন্ধুত্বের দিকে তাকিয়ে, দীর্ঘদিনের সম্পর্কের দিকে তাকিয়ে তাকে কি ক্ষমা করে দেওয়া হয়। হ্যাঁ, তো এটি হচ্ছে ক্ষমা। ক্ষমার একটি মহৎ গুণ। পরমেশ্বর ভগবান এখানে চাইছেন যাতে আমরা এই ক্ষমা করার অভ্যাস করি। আর যখন জীবকে আমরা ক্ষমা করতে পারবো, তখনই শুধুমাত্র পরম যে জীবের সাথে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা আমরা তৈরি করতে পারবো। কারো প্রতি হিংসা ভাব তখন যাবে যদি আমি ক্ষমা করতে পারি। তাই এখানে ক্ষমাটা পরমেশ্বর ভগবান বলেন। এরপর হচ্ছে সত্যাম, সত্য। এই সত্য গুণটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। সত্য গিয়েছে মানে আপনার সব গিয়েছে, সত্য ধারণ করে রাখা উচিত। হ্যাঁ, এভাবে তো কথিত আছে, প্রবাদ আছে যে সব কিছুর, হ্যাঁ, মানে সব কিছুর বিনিময় হলো সত্যকে ধারণ করা উচিত, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা উচিত না। সত্যকে কখনোই ত্যাগ করা উচিত না। সত্য সবসময় এমনভাবে রাখা উচিত যে কোনো পরিস্থিতিতে আপনি যাতে সত্যবাদিতা আপনি যাতে হতে পারেন। শিল প্রভুপাদ এখানে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, যে তিনি বলছেন যে সামাজিক রীতিনীতি অনুসারে বলা হয় যে সত্য কথা বলা তখনই যেতে পারে যদি তা অপরের রুচিকর হয়। কিন্তু শিল প্রভুপাদ আবার বলছে কিন্তু এটি সত্যবাদিতা, সেটি সত্যবাদিতা নয়। যে অপরের ভালো লাগছে বিদায় আমি সত্য কথা বললাম, যেভাবে অনেক সময় চাণক্য পণ্ডিত বলেছে অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়, কিন্তু শিল প্রভুপাদ বলছে যে না, সত্যবাদিতা যে কোনো, যুধিষ্ঠিরের উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। স্বয়ং পরমেশ্বর ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অবস্থান করছেন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অবস্থান করছেন, অশ্বত্থামার মৃত্যুর সংবাদ গুরু দ্রোণাচার্যকে দেওয়া অতি জরুরি, কিন্তু একমাত্র যদি যুধিষ্ঠির বলে তাহলে গুরু দ্রোণাচার্য বিশ্বাস করবে। তাই শ্রীকৃষ্ণ নিজে অনুরোধ করেছিলেন যে মহারাজ যুধিষ্ঠির আপনি এই মিথ্যা কথাটা বলুন। যুধিষ্ঠির বলেছিলেন এভাবে স্পষ্ট করে, মহাভারত পড়বেন, এই যুদ্ধে জিতি বা না জিতি, জয়লাভ হোক বা না হোক, আমি বাঁচি বা না বেঁচি, কোনোভাবে আমি মিথ্যা কথা বলবো না। যুদ্ধ জয়ের সাথে আমার কোনো রিলেশন নেই, তথাপি আমি সত্য ত্যাগ করবো না। তাই তো তাকে ধর্মরাজ বলা হয়। সত্যবাদী যুধিষ্ঠির এখনও পর্যন্ত যদি খুব বেশি সত্য কথা বলে, যে সময় সত্য কথাটা আপনি আমি শুনতে চাই না, তখন বন্ধু বান্ধব অপরকে এইভাবে উদাহরণ দেয়, তুমি সত্যবাদী যুধিষ্ঠির হয়ে পড়েছ না। এই হচ্ছে সত্যবাদিতার প্রকৃষ্ট। এত সত্যবাদী, এতটাই জীবনে কখনো মিথ্যা কথা বলতেন না। যে কোনো পরিস্থিতিতে মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি কখনো মিথ্যা বলতেন না, জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলতেন না। এই কারণে আজও সত্যের সাথে যুধিষ্ঠিরের নাম জড়িয়ে আছে। তো শিল প্রভুপাদ এখানে এই কথাটি বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই আমাদের অবশ্যই কি করা উচিত, সত্য কথা বলা উচিত। যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকেও নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। শিল প্রভুপাদ বললেন অপ্রিয় হতে পারে এই সত্যটি। কি বললাম, চাণক্য পণ্ডিত বলেছেন অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। শিল প্রভুপাদ বলছে অপ্রিয় হতে পারে, তথাপি সত্য কথা বলা উচিত। এই সত্য কথা বলার কারণে কোনো ব্যক্তির জীবন পরিবর্তন হতে পারে। সত্য কথা বলার কারণে মানুষের জীবনে পরিবর্তন হতে পারে। অনেক ধর্মীয় গুরু আছেন যারা পূর্ণরূপে সত্য লুকিয়ে রেখে শিষ্য গ্রহণ করছেন। শাস্ত্রে ভাবে উল্লেখ আছে 4টা পাপকর্ম করলে তাকে শিষ্যরূপে তৎক্ষণাৎ গ্রহণ না করে সময় নিয়ে তার যে এই যে বিষয়গুলি সেগুলিকে সম্পূর্ণভাবে দুর্বৃত করে, জীবনচরিত্র থেকে দুর্বৃত করে, তারপরে তাকে পূর্ণ একজন সৎ ব্যক্তি করে তারপরে তাকে দীক্ষা দেওয়া উচিত। কিন্তু গুরুদেবেরা সেটা বলছেই না।
কোনো রকম প্রাণী হত্যা করা যাবে না, কোনো রকম নেশা করা যাবে না, তারপরে কোনো রকম আপনার দ্যুতিক্রিয়া করা যাবে না, খেলা যাবে না, তারপরে কোনো রকম অবৈধ সঙ্গ, হ্যাঁ, এগুলি করা যাবে না। এই 4টা অপরাধ যদি কারো পাপ যদি কারো ভিতরে থাকে তাকে শিষ্যরূপে গ্রহণ করা কোনো গুরুদেবের উচিত না। কিন্তু বর্তমান সমাজে দেখুন, এই কঠিন সত্য প্রত্যেকটা গুরুদেব হয়তো বা জানেন, কিন্তু লুকিয়ে রাখা হচ্ছে। কিসের জন্য? জাজমেন্ট বৃদ্ধি করার জন্য, যে এত যদি রেস্ট্রিক্টেড করি হয়তো আমার কাছে আসবেই না। আরে ইসকনে তো আসছে, আপনার কাছে যাবে না কেন? সুতরাং সত্য কথা বললে কি হবে? ওই ব্যক্তি পাপ থেকে মুক্ত হবে, আর ওই ব্যক্তি পাপ থেকে মুক্ত হওয়া করার জন্যই তো এই সব কিছু। সত্য বলার উদ্দেশ্য জগতের কল্যাণ। তাই প্রত্যেক ব্যক্তির ভিতরে এই সত্য গুণ অবশ্যই ধারণ করা উচিত। এরপর রয়েছে দম। দম মানে কি? দম মানে হচ্ছে ইন্দ্রিয়ের সংযম। আমাদের ইন্দ্রিয়কে সংযম করা উচিত। প্রত্যেকটা ব্যক্তির ইন্দ্রিয় সংযম হওয়া উচিত। ইন্দ্রিয় সংযম বলতে ইন্দ্রিয়কে আপনার অহেতুক, ইন্দ্রিয় সংযম বলতে শিল প্রভুপাদ বলছেন যে বিনা দরকারে ইন্দ্রিয়ের ব্যবহার করা উচিত নয়। সংযত ব্যবহার করার কথা বলা হচ্ছে, সংযত ব্যবহার। ইন্দ্রিয়কে নিবৃত্ত করা নয়, ইন্দ্রিয়কে নিবৃত্ত করা নয়, কিন্তু ইন্দ্রিয়ের যে ভোগ বাসনাকে চরিতার্থ করার জন্য ইন্দ্রিয়কে ব্যবহার করা উচিত নয়। এটি আমাদের মাথায় রাখতে হবে। এখানে ব্যাপক ব্যাখ্যা হওয়া সম্ভব, পুরোটা আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা বোঝার চেষ্টা করুন যে ইন্দ্রিয়ের ভোগ বাঞ্ছা বা ভোগ প্রবৃত্তিটাকে, হ্যাঁ, এটাকে আরও বেশি বাড়ানো উচিত নয়। ইন্দ্রিয়কে কন্ট্রোল করা উচিত, ইন্দ্রিয়কে কন্ট্রোল, আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে কন্ট্রোল করা উচিত। এরপর আসছে সম। সম মানে হচ্ছে মনঃসংযম। মনকে অবশ্যই সংযম করতে হবে। এই মন, পরমেশ্বর ভগবান এর আগে অনেকবার বলেছেন, মনই তোমার প্রকৃত বন্ধু, মনই তোমার প্রকৃত, মনই বন্ধু, মনই শত্রু। এই জগতে শত্রু না মিত্র আছে, কিছুই নেই। মনে মনে আমি ভাবছি ও শত্রু, তাই তার সাথে শত্রুতামূলক আচরণ করছি, তার সাথে খারাপ ব্যবহার করছি। মনে মনে ভাবছি সে আমার মিত্র, তাই সে মিত্রবৎ আচরণ করছে। যখনই আমি কাউকে বলবেন না প্রভু এটা হয় না, অনেকে আমাকে শত্রু ভাবে, আপনি ভাবছেন না না সত্যি সে আমাকে ভাবে, কোনো না কোনোভাবে এই শত্রুতা তৈরি হয়েছে উভয়ের মন থেকে। আপনি ভাবছেন না, সে তার মনে ভাবছে আপনাকে শত্রু। মনই, কিন্তু এই জগতে সবই হচ্ছে মনের, যে যেমনভাবে মনকে ভাবনায় পরিচালনা করছে। তাই সম অর্থাৎ মনসংযম হওয়া উচিত। মনকে কৃষ্ণ ভাবনায় যদি আমরা না রাখি, মন বিক্ষিপ্ত হবে এবং চারিদিকে এদিক ওদিক ছুটবে আর আমাদের জীবনকে বিপর্যস্ত করে তুলবে। তাই অবশ্যই আমাদের মনকে কি করা উচিত? সংযম করা উচিত। যার মন যত কন্ট্রোলে আছে তার জীবন তত সুন্দর আছে। সাধুরা কেন তো সুন্দরভাবে জীবনযাপন করে, কেন তো হাসি খুশি আছে? কারণ অযথা টেনশন নিচ্ছে না, সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভর করে আছে। তারা এই তত্ত্বে 100% পৌঁছে গিয়েছে যে কৃষ্ণ যা করে মঙ্গলের জন্য করে। মনে মনে সে অযথা প্ল্যান করছে না। শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে আমি অধিক ইনকাম করব, অনেক বড় একটি বাড়ি করব, এই চিন্তা মনের ভিতরে শুধু ঘুরপাক করা, এই যে অহেতুক মনকে কাজে লাগিয়ে রাখা, এটা উচিত নয়। সারাক্ষণ মনে যদি এই ধরনের কৃষ্ণবিহীন বিষয় যদি অধিক চিন্তা করা হয়, তাহলে কৃষ্ণের বিষয়ে আপনি চিন্তা করবেন কখন? কিভাবে আপনি অধিক টাকা ইনকাম করবেন, কিভাবে বড় বাড়ি করবেন, কিভাবে গাড়ি করবেন, কিভাবে আপনার জীবন আরও উন্নত হবে, কিভাবে আপনি 50 বছর পরে সুন্দর হবেন, এই যে অনেকগুলো বিষয় আপনি চিন্তা করছেন, এত বিষয় যদি মনকে ভিজিয়ে রাখেন তাহলে কৃষ্ণ ভাবনায় কীভাবে হবে? তাই এখানে বলা হচ্ছে সমা অর্থাৎ মনকেও সংযত করুন। কিভাবে সংযত করবেন? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যথালাভে সন্তুষ্ট। কৃষ্ণের কৃপায় আপনি যা পাচ্ছেন তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, এটাকে কৃষ্ণের কৃপা বলে মনে করুন। আর কৃষ্ণের চরণে যদি আত্মসমর্পণ করেন তাহলে কৃষ্ণ তো অবশ্যই বলেছেন জগৎক্ষেমম বাহামি আহম, তোমার যা দরকার হয় আমি বহন করে নিয়ে আসবো, চিন্তা করছো কেন? তুমি শুধু আমাকেই ভজনা করে যাও, ব্যাস হয়ে গেল। তাই আমাদের মন সংযম করে কৃষ্ণের উপরে পূর্ণ ভরসা রেখে আমাদের জীবন পরিচালনা করা উচিত। এরপর আসছে সুখম। এই জগতে যে সুখ বলে আমরা যে জিনিসটা চিন্তা করি, হ্যাঁ, যদিও পরমেশ্বর ভগবান এই জগৎকে বললেন দুঃখালয়ম অশশ্বতম, এই জগৎ হচ্ছে দুঃখালয়।
সুতরাং এখানে সুখ বলতে সুখাভাস বলতে পারেন, সুখের আভাস হয়, কিন্তু প্রকৃত সুখ ভগবানের ওখানে। সুখ বলতে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে যতটা সময় আপনার কৃষ্ণ ভাবনায় গিয়েছে, যতক্ষণ আপনি গীতা ভাগবত এবং ভক্তের সঙ্গে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সুখ। বাকিটা তো এই জীবনে কিন্তু কষ্টই আর কষ্ট, বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের ভিতর দিয়ে জীবন পরিচালনা করা। তাই সুখটা এটিও পরমেশ্বর ভগবান থেকে এসছে। এরপর এসছে দুঃখম। দুঃখম, দুঃখ কি? দুঃখ একটি, সেটি হচ্ছে এই যে আমাদের দুঃখম, মানে আমরা যে কৃষ্ণ ভাবনাময় হতে পারছি না, এই যে সংসারে কৃষ্ণকে ভুলে আছি। দুঃখ কিভাবে হয়? চৈতন্য চরিতামৃতে বলেছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই যে সংসারে দুঃখ কষ্ট পাচ্ছি, এটি কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। আপনি কৃষ্ণকে মনে করুন, দুঃখ চলে যাবে। তাই কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণেই যে দুঃখ এসছে, সেই জন্য পরমেশ্বর ভগবান বললেন যে ভবন্তি ভাবা ভূতানাম মাত্র, এই সব কিছু আমার থেকে সৃষ্টি হচ্ছে। যে দুঃখ পাচ্ছে এই জগতে, তাও কৃষ্ণ থেকে, কারণ কৃষ্ণের বিহনেই তো দুঃখ হচ্ছে। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণেই, তাহলে সর্বকারণ কারণম, এই সূত্র অনুযায়ী কৃষ্ণই হচ্ছে দুঃখের কারণ। একটা মা আছে, যেমন জল থেকে তুলে আপনি এসি রুমে রাখুন, আপনি সুন্দর একটা সোফা সেটে রাখুন বা পালঙ্কে রাখুন, আপনি বড় একটা টিভির সামনে তাকে বসিয়ে দিন, ও ছটপটি করবে। ও তখন শান্তি পাবে যখন ও জল, একটু সামান্য জলে, এক বাটি জলের ভিতরে ওকে বসিয়ে দিন না, দেখবেন ও অনেক শান্তিতে খেলাধুলা করছে, আপনার সাথে কথা বলছে, আনন্দে আনন্দে জীবনযাপন করছে। ঠিক তেমনি আত্মা যখন পরমাত্মার সাথে পরমাত্মার সেবায় যুক্ত হবে, আত্মা প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি করতে পারবে। ভগবানের সেবাই আনন্দ, আর বাকি সময় সবসময় দুঃখ। তাই তো বলা হচ্ছে যে কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া তাকে সংসারে ফেলে দুঃখ কষ্ট দিচ্ছে। সুতরাং কৃষ্ণ বলছেন ভবন্তি ভাবা ভূতানাম মাত্র, এই যে জীবগণের ভিতরে এই সকল যে ভাব, সব আমার থেকে এসছে। তারপরে কি? ভব অভাব। ভাব মানে হচ্ছে জন্মগ্রহণ করা, ভাব মানে মৃত্যুবরণ করা। হ্যাঁ, জন্ম আর মৃত্যু। এই যে জন্ম মৃত্যু কার থেকে আসছে? পরমেশ্বর ভগবান নিজে ভগবদ্গীতায় বলেছেন, বলবে সামনে আস্তে আস্তে বলবে যে আমি সর্বগ্রাসী কাল, মৃত্যু, আমি মৃত্যু, কৃষ্ণই মৃত্যু। মৃত্যু মানে এই শরীরটাকে চেঞ্জ করে নতুন একটা শরীর আমাদেরকে প্রদান করা, তো কৃষ্ণের পরিকল্পনার একটি অংশ। জন্ম যাতে সেই ধ্রুবা মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী। সুতরাং এটি হচ্ছে কৃষ্ণের রুলস, তাই কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাই এই জন্ম মৃত্যুর চক্র, এসব কিছু কৃষ্ণের পরিকল্পনার অংশ। এরপরে বলছে ভয়ম চ অভয়ম এব চ, এই জগতে ভয়, ভয় বা অভয়, এই সব কিছুই হচ্ছে কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। ভয় কি? কৃষ্ণকে ভুলে থাকাটাই এই জগতে বিভিন্ন ধরনের ভয়, বিভিন্ন ধরনের ভয়। সামনে কি হবে, ভবিষ্যৎ নিয়ে ভয়। আমার ছেলে আমাকে দেখবে তো, আমার মেয়ে আমাকে দেখবে তো, আমার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে তো, স্বামীর সাথে সম্পর্ক ভালো থাকবে তো, আগামী দিনে আমি এস্টাবলিশড হতে পারবো তো, আমার সন্তানকে দাঁড় করিয়ে দেখে যেতে পারবো তো, আমার নাতিপুতির মুখ দেখে যেতে পারবো তো, সব কিছু হচ্ছে ভয়, সংশয়। সামনে ভবিষ্যতে কি হতে চলেছে, সব ভয়। ভয়ের বিপরীত হচ্ছে অভয়। এ ভয় কার থেকে আসছে? কৃষ্ণ থেকে। অভয় কার থেকে আসছে? কৃষ্ণ থেকে। অভয় চরণার বিন্দরে ভজহু রে মন, শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন, ভজন করুন কার? শ্রীনন্দনন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করুন। ভজনা করলে জীবন অভয়, অভয়ে চলে আসবে। একমাত্র অভয় উনিই দিতে পারেন, অভয় দিতে পারেন। তাই তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে অভয় প্রদান করার জন্য ওনার গুরুদেবের মাধ্যমে ওনার নামকরণ হলো কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ।
হরি বল। অভয় চরণ, ওনার আগে নাম ছিল অভয় চরণ, পরবর্তীতে নাম হলো অভয় চরণারবিন্দ। তো এখানে হচ্ছে সে অভয়, এমন চরণে আশ্রয় নিতে হবে যেখানে থাকলে আমরা অভয় পেতে পারি। এই অভয়ও কৃষ্ণ কর্তৃক আসবে। তাই কৃষ্ণের সাথে যারা যুক্ত আছে তাদের চরণে যদি আত্মসমর্পণ করি তাহলে আমি আপনি অভয় আছি। আর কৃষ্ণ থেকে যদি ডিট্যাচ হয়ে যায় তাহলে মনে করেন যে শুধুই ভয় আর ভয়। এরপরে বলা হচ্ছে অহিংসা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো জীবের প্রতি কোনো হিংসা করবেন না। অহিংসাটাও ভগবানের থেকে এসছে। বলুন যে কেন করব না, ভগবান থেকে এসছে। আপনি শুধু পজিটিভ বলছেন কিন্তু ভগবান তো এখানে বলছে অহিংসাও ভগবান থেকে এসছে। অহিংসা থাকলে আমাদের কি সমস্যা? আমরা তো বলতে পারবো এটা ভগবানের দেওয়া একটি গুণ। সব কিছু ভগবান থেকে এসছে সেটা তো আমিও জানি, আপনিও শুনতে পাচ্ছেন। কিন্তু এই কথাগুলি এই কারণে জানানো হচ্ছে যাতে আপনি পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারেন। পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারেন। অহিংসার মাধ্যমে আমরা ফিরে যেতে পারবো। অহিংসার বিপরীত হচ্ছে হিংসা। তো হিংসাও ভগবানের কাছ থেকেই আসে, কিন্তু সেটি আমাদের করা উচিত না। আমাদের অহিংসা হওয়া উচিত। কোনো জীবের প্রতি কখনো হিংসা করা উচিত নয়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কোনো জীবের প্রতি হিংসা করা যাবে না। হিংসার বিপরীত হচ্ছে আগে বলা হচ্ছে প্রেম। যখন যে জীবের প্রতি আপনি ক্রোধ আসছে দেখবেন ওই মুহূর্তে ওই জীবের প্রতি আপনার প্রেম নেই। যে জীবের প্রতি আপনার ক্রোধ এসছে ওই জীবের প্রতি আপনার প্রেম ওই সময় নেই। যখন প্রেমের অভাব হয় তখন হিংসার আবির্ভাব হয়। কৃষ্ণ আমাদেরকে বলেন অহিংসা। অহিংস পরমেশ্বর ভগবান থেকে এসছে। তারপর আসছে সমতা, সকল জীবকে নিজের সমান ভাবা। এই সমতাটাকে খুব সুন্দরভাবে বলা যেতে পারে। আমরা অনেক সময় সমান ভাবি না, আমরা এক একজনের সাথে এক এক ধরনের ব্যবহার করি। প্রকৃতপক্ষে আমাদের ব্যবহার ঠিক করা উচিত। সমতা সম্পর্কে বলা যেতে পারে যে আপনি কেমন ব্যবহার আশা করেন ঠিক তেমন তদ্রূপ ব্যবহার আপনি অপরের কাছে করেন, দেখবেন এই জগৎ সুন্দর হয়ে যাবে। আপনি কেমন আশা করেন আমার কাছ থেকে, কী ধরনের শব্দ আপনি আশা করেন? আপনি যদি আমার কাছ থেকে তুই শব্দ আশা করেন, আপনি আমাকে তুই করে বলেন, তাহলে আমি আপনাকে তুই করে বলবো। আপনি যদি আমার কাছ থেকে তুমি শব্দ আশা করেন তাহলে আপনি আমাকে তুমি করে বলুন, আমি আপনাকে তুমি করে বলবো। আপনি যদি আমার কাছ থেকে আপনি শব্দ আশা করেন তাহলে আপনি আমাকে আপনি করে বলুন, আমি আপনাকে আপনি করে বলবো। আপনি যদি আমার সাথে খারাপ আচরণ আশা করেন তাহলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করুন, দেখবেন বিপরীতে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব। তো এখানে বলা হচ্ছে যে সমতা, সকলকে সমান ভাবুন, আপনার নিজের মতো করে ভাবুন। যতটা আঘাত করলে আপনাকে আপনার কষ্ট হয় ততটা কষ্ট অপরের হয়। এই যে বিচারধারা, এই বিচারধারা থেকে সমতা তৈরি হয়। আমার সন্তান যেমন আমার কাছে প্রিয়, অপরের সন্তানও অপরের কাছে প্রিয়। তাই আমার সন্তানকে যতটা ভালোবাসি অপরের সন্তানকে ততটাই ভালোবাসা উচিত, কারণ সেও কারো না কারোর সন্তান। আমার পিতাকে যতটা শ্রদ্ধা আমি করি ততটা শ্রদ্ধা অপরের পিতাকে করা উচিত, কারণ সেও কারো না কারো পিতা। হতে পারে সে ধনী বা গরিব, হতে পারে সে কালো বা ফর্সা, হতে পারে সে লম্বা বা বেটে, হতে পারে সে দেশি বা বিদেশি, কিন্তু কারো না কারো পিতা, সেও কারো না কারো সম্মানের জায়গা। তাই তাকে সম্মান জানানো উচিত। এর সবথেকে ভালো সহজ সরল পন্থা হচ্ছে সমতার বাসুদেব কুটুম্বকম। বাসুদেব কৃষ্ণের সকলে হচ্ছে সন্তান, তাই এরা আমার ভাই বোন আত্মীয়স্বজন। ব্যাস, পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সকলে আমরা আত্মীয়। বাসুদেব কুটুম্বকম, এটি ভারতের অত্যন্ত বড় একটি শিক্ষা, ভারতবর্ষের অত্যন্ত বড় শিক্ষা, বাসুদেব কুটুম্বকম। এরপরে আসছে তুষ্টি। তুষ্টিটি খুবই গুরুত্বপূর্ণ। এই জগতে যা কিছু হচ্ছে সব কিছুই তুষ্টির অভাবে হচ্ছে, সন্তুষ্ট নয় কেউ। এই যে জগৎ এত ছুটছে এত ছুটছে এত ছুটছে, কিসের জন্য? কেউ কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে বলতে পারছেন আমি আপাতত সন্তুষ্ট হয়েছি, কেউই না। একমাত্র সাধু গুরু বৈষ্ণব বিহীন
সবাই অতুষ্টিতে ভুগছে, কারো ভিতরে কোনো তুষ্টি নেই। সবার শুধুমাত্র এটি করলে ভালো হবে, ওটি করলে ভালো হবে, এটি করা দরকার, ওটি করা দরকার, এর জন্য প্ল্যান করা দরকার, ওর জন্য ছোটা দরকার। এইভাবে জগৎ চলছে। এই কোম্পানি আরও বড় করা দরকার, এই ঘরকে আরও বড় করা দরকার, এই জায়গা আরও বাড়ানো দরকার, সন্তানকে আরও শিক্ষা দেওয়া দরকার। সন্তুষ্টি নেই। তুষ্টি পরমেশ্বর ভগবান থেকে এসছে। তারপরে আসে তপস্যা। শিলা প্রভুপাদ বলছেন অবশ্যই প্রত্যেকের তপস্যা করা উচিত, প্রত্যেকেরই তপস্যা করা উচিত। তপস্যা বলতে পারমার্থিক উন্নতির জন্য যে সকল বিষয় অনেক সময় আমাদের মনে লাগে না, কিন্তু তথাপি সেটি করা উচিত। যেমন একাদশীর উপবাস থাকতে অনেকের ইচ্ছা করে না, ভালো লাগে না। শিলা প্রভুপাদ বলছেন ভালো না লাগলেও একাদশীর উপবাস করা উচিত। অনেক সময় শীতকালে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঠান্ডা লাগে স্নান করতে যায়। শিলা প্রভুপাদ বলছেন সেই সময়ও করা উচিত, ওটাকেই তপস্যা বলা হয়। অনেকের প্রতিদিন জপ করতে ইচ্ছা করে না, শিলা প্রভুপাদ বলছেন প্রত্যেকেরই নির্দিষ্ট সংখ্যামালায় প্রতিদিন জপ করা উচিত, এটাই তপস্যা। না চাইলেও সেটি করা দরকার, সময় বের করে করা দরকার, শক্তি সামর্থ্য নিয়ে করা দরকার, তা না হলে বিপদ। তাই তপস্যা থাকতে হবে, প্রত্যেকটা জীবের তপস্যা থাকতে হবে। এরপরে আছে দান করা উচিত। জীব মাত্র দান করা উচিত, মনুষ্য জীব মাত্র দান করা উচিত। দান কাকে করবেন? দান করার জন্য নির্দিষ্ট বলে দেওয়া আছে। ব্রাহ্মণ, সন্ন্যাসী এমনভাবে দান করা উচিত যাতে কৃষ্ণ ভাবনায় তার হয়, উন্নয়ন ঘটে। ব্রাহ্মণ হচ্ছে দান গ্রহণের একমাত্র যোগ্য পাত্র এবং সন্ন্যাসী। ব্রাহ্মণ কেন যোগ্য পাত্র? অ্যাকচুয়ালি ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এবার ব্রহ্মকে জানতে গেলে কি হয়? ব্রহ্ম বিষয়ক পড়াশোনা, অধ্যাপনা তিনি এই কাজে সর্বদা নিয়োজিত থাকেন। অর্থনৈতিক উন্নতির জন্য তার ধ্যানই থাকে না। তাই সমাজকে আধ্যাত্মিকতা প্রদান একমাত্র ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তি দিতে পারেন। তাই ব্রাহ্মণ কি করেন? তার সারাটা দিন আধ্যাত্মিক উন্নতির জন্য, আধ্যাত্মিক চর্চা করার জন্য তিনি আর অর্থনৈতিক কাজে তার সময় দিতে পারছেন না। তাই ব্রাহ্মণকে টিকিয়ে রাখার জন্য ব্রাহ্মণকে দান করা উচিত। তাই দানের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। যে ব্যক্তি, যে ভক্ত সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করছে, যার অন্য কোনো অর্থনৈতিক উৎপাদনের কোনো সোর্স নেই, সেটা বিজনেস বলেন, চাকরি বলেন বা অন্য কোনো অর্থ ইনকাম করতে পারছে এরকম কোনো সোর্স নেই, সেই ক্ষেত্রে সেই ব্রাহ্মণ অথবা ব্যক্তি সে সারাটা দিন কৃষ্ণ ভাবনায় রয়েছে, আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক তত্ত্ব সমাজের মানুষকে প্রদানের জন্য রত রয়েছেন, সেই ব্যক্তিকে যদি দান করা হয় তাহলে সেই দান প্রকৃত দান। তার গুণ আপনি সত্যগুণ প্রাপ্তি করবেন, তা না হলে তমগুণ প্রাপ্তি হবে, রজগুণ প্রাপ্তি হবে। তমগুণ প্রাপ্তি কি? সুন্দর একটা উদাহরণ শিলা প্রভুপাদ মাঝে মাঝে দেন। সেটি হচ্ছে, ধরুন আপনার একটা মেয়ে আছে, আপনি মেয়েটা একটা মাতালের সাথে বিবাহ দিলেন, তো নিশ্চয়ই মাতাল প্রায় দিন আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে। আর যদি যখন খারাপ ব্যবহার করবে, মেয়ে তো কাঁদবে, সাথে সাথে আপনিও কাঁদবেন, আপনার পরিবার কাঁদবে, কারণ আদরের মেয়ে কষ্ট পাচ্ছে। কন্যাদায়গ্রস্ত পিতার অবশ্যই কন্যাদান করা উচিত, কিন্তু কন্যাদান হয়ে গেছে অপাত্রে, আর অপাত্রে কন্যাদানের ফলে কি হলো? তার ফল প্রাপ্তি হলো কষ্ট। ঠিক একইভাবে আপনার সমগ্র জীবনের কষ্টের উপার্জিত ধন আপনি যদি অপাত্রে দান করেন, তাহলে তার একটা যে ফল আধ্যাত্মিকভাবে সেটিও আপনি পাবেন। সুতরাং সৎপাত্রে দান করা উচিত। সন্ন্যাসীকে দান করুন, ব্রাহ্মণকে দান করুন, তার দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যারা ব্রাহ্মণ, এবং তবে হ্যাঁ, ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ কোনো রকম অর্থনৈতিক কার্যক্রমের সাথে তার কোনো লেনাদেনা নেই, শুধুমাত্র সে যে ব্রহ্ম বিষয়ক জ্ঞান বা আধ্যাত্মিক চর্চায় সবসময় সারাদিন আধ্যাত্মিক চর্চা নিয়ে আছেন,
সে নিজে চর্চা করছেন জগৎ সংসারকে দেওয়ার জন্য, সে ঘরে বসে চর্চা করছে তাহলেও হবে না, জগৎ সংসারের জন্য তার কার্যক্রম থাকতে হবে। ওনাকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে সমাজের মানুষের কর্তব্য, এটি শাস্ত্রের বিচার। যাই হোক, দানম, গীতা দান করতে পারেন আপনারা, গীতা দান। ইসকন সব জায়গায় গীতা দান করছে, আপনারা ইসকনকে গীতা দান করতে পারেন। যদি চান কিভাবে করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো। তারপর হচ্ছে যশ অযশ। যশ অযশ কি? যশ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভাষায় যদি বলা হয়, শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর ভাষাটাকে করেছে। চৈতন্য মহাপ্রভু বলছে জীবের প্রকৃত যশ হচ্ছে যদি তাকে কৃষ্ণ ভক্ত উপাধি দেওয়া যায়। যদি কাউকে বলা হয় এ কৃষ্ণ ভক্ত, এটি হচ্ছে তার সবথেকে বড় যশ। আর যে অযশ কি? যে কৃষ্ণ ভক্ত নয়, তার কোনো যশ নেই। শ্রীমদ্ ভাগবতমে বলছে হরির অভক্তস্য কুতম মহৎ গুণা। যিনি হরির ভক্ত নয়, কৃষ্ণের ভক্ত নয়, তার ভিতর কোথায় মহৎ গুণ? কোনো মহৎ গুণ নেই। জড়জগতিক চাকচিক্যতা থাকতে পারে, জড়জগতিক অনেক কিছু থাকতে পারে, কিন্তু মহৎ গুণ ও 2-4টা প্রশ্ন করলেই বেরিয়ে পড়বে যে না, মহৎ গুণ একমাত্র কৃষ্ণ ভক্তের ভিতরেই আছে। সর্বগুণই সমাসতে সুরা। যিনি কৃষ্ণের ভক্ত, সমস্ত গুণ, দেবতাদের যত ভালো ভালো গুণ, সব গুণ ভক্তের ভিতরে প্রবেশ করে। তো এখানে যশ মানে হচ্ছে যারা কৃষ্ণ ভক্তি করছেন সেই হচ্ছে প্রকৃত যশস্বী। তার অযশ তার বিপরীত যিনি কৃষ্ণ ভক্তি করছেন না। তো পরমেশ্বর ভগবান বলছেন ভবন্তি ভাবা ভূতানাম মত্বা এব পৃথক বিদা। এই যে সমস্ত নানা প্রকার, এই সমস্ত নানা প্রকার ভাব, কি কি ভাব আমরা আজকে দেখলাম? বুদ্ধির, জ্ঞান, অসম্মহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দানম, যশ অযশ, এই সমস্ত, অর্থাৎ এতে মাত্র কয়েকটা বলা হচ্ছে, বলে যে যত কিছু আছে প্রাণীদের এই সমস্ত ভাব মানে আরও অনেক কিছু আছে। এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন, মানে কৃষ্ণ থেকে উৎপন্ন হয়েছে। তাই আমাদের ভিতরে যার যখন যে ভাব আছে সেই ভাবটিকে কিভাবে কৃষ্ণমুখী করা যায়, কৃষ্ণমুখী ডেভেলপমেন্টে নিয়ে আসা যায়, সেটি নিয়ে আমাদের বিচার করা উচিত। তা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং প্রত্যেকের ভিতরে এই কৃষ্ণের যে ভাবগুলি আছে সেই ভাবগুলি কৃষ্ণের সেবায় লাগিয়ে কৃষ্ণ ভক্তি বৃদ্ধিতে কিভাবে আপনি উন্নতি করতে পারেন সেই বিষয়টি আপনি সবসময় চিন্তা করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।